গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়। বিপদে আবারও বন্ধুর পরিচয় দিল জামাত শিবির। গোপালগঞ্জের ঘটনায় মহাবিপদে থাকা নাগরিক পার্টির নাহিদ, হাসনাত, সার্জিস জারাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করল তারা বেঈমান নয়। যে জামাত শিবিরের বিরুদ্ধে সকাল বিকাল লেখালেখি করাটা রীতিমতো রুটিন হয়ে গেছে এনসিপি নেতাদের, পান থেকে চুন খসলেই যারা জামাতকে গালি দিয়ে ফেসবুক ভরায় ফেলে, সেই তাদের বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়ালো জামাত আর শিবিরের নেতারা। গোপালগঞ্জে আজ সমাবেশ করতে গিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা তো আপনাদের জানা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে যখন আওয়ামী লীগের দ্বারা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে জীবন ভয়ে চিৎকার করে কাঁদছিলেন সবাই, তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার গোপালগঞ্জ আর বাগেরহাটের নেতাদের সরাসরি নির্দেশ দেন যাতে তারা যে কোনো মূল্যে হাসনাত, নাহিদদের সেফ এক্সিট নিশ্চিত করেন। সাথে সাথেই গোপালগঞ্জ থেকে বাগেরহাট অবধি মানব প্রাচীর তৈরি করে জামাত শিবির। এরপর সাহস পায় পুলিশ। প্রোটোকল দিয়ে বাগেরহাট খুলনা হয়ে ঢাকার পথে রওনা দেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির বিপদে যখন সবাই হাসাহাসি করছে, নীরব ভূমিকায় বিএনপি ছাত্রদল, তখন প্রথম জামাতের পক্ষ থেকেই প্রেস রিলিজ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা আসে। শুধু তাই নয়, কাল 17 জুলাই এই ঘটনার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামাতে ইসলামী। শিবির তো আরও এক ধাপ এগিয়ে। যে সাদিক কায়েমের বিরুদ্ধে দুদিন আগেও চট্টগ্রাম মেডিকেল কলেজে লিক পেদানোর ঘটনায় সংঘবদ্ধভাবে প্রচারণা চালিয়েছে এনসিপি আর বাকছাসের ছানাপোনারা, সেই সাদিক কায়েম সরাসরি ঘোষণা দেন গোপালগঞ্জে হাসনাত, নাহিদদের শুধু উদ্ধার নয়, গোপালগঞ্জ স্বাধীন করারও। প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন শিবিরের হাইকমান্ড। কিন্তু এই অবদান কি মনে রাখবে বাকের মজুমদার, আব্দুল কাদের, নাহিদ, সার্জিসরা? বিপদের প্রকৃত বন্ধু কারা তা কি চিনবে তাদের বামপন্থী বলয়? সারওয়ার তুষার, তাজনিবা, জামিনরা কি এখনও বলবেন জামাতের গোলাম আজমকে পরাজিত করেই তারা দেশ স্বাধীন করেছেন? কিছু না ঘটতেই উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদলের রাকিবের মতো এখনও বলবেন সব দায় শিবিরের উপর দিয়ে দাও? নাকি জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতির শত্রু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হইতে চাওয়া বিএনপির বিরুদ্ধে লড়াই করবেন? আজকের ঘটনার পর তাদের অন্তত বোঝা উচিত, হাসনাত, সার্জিস, তাসনিম জারাদের মতো সেলিব্রিটিদের দেখতে আসা হাজারো উৎসুক জনতা আর যাই হোক তাদের প্রকৃত কর্মী নয়। দলের জন্য, নেতাদের জন্য বিপদে ঢাল হয়ে দাঁড়াবে এমন কর্মী তৈরি করতে তাদের আরও 50 বছর লাগবে। তাই এতটা উৎফুল্ল না হয়ে, এতটা আত্মবিশ্বাসী না হয়ে, বামদের দ্বারা প্রভাবিত না হয়ে, বরং তাদের বন্ধু, প্রকৃত বন্ধু জামাত আর শিবিরের সাথে মিলেমিশে রাজনীতিটা করলেই আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। অবশ্য জামাত শিবিরের একটি বড় অংশ এনসিপির পক্ষে বারবার ঝুঁকি নিয়ে জামাতের এভাবে পাশে দাঁড়ানোকে ভালোভাবে দেখছেন না। তারা বলছেন এই এনসিপি সবসময়ই বেইমানি করে যাবে, এদের দলের নেতারা সবসময়ই জামাতের বিপক্ষেই থাকবে, কারণ তারা বামদের দ্বারা প্রভাবিত, দলগতভাবেই বেইমান। দর্শক, আপনারও কি তাই মনে হয় নাকি নয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।